নষ্ট হয়, প্রতি বছরই কিছু নষ্ট হয়। আমাদের এই বছর কিছু চট মনে হইতেছে, তো আমার মনে হয় 400 গজ চট হয়ে বাকি বাকি কমপ্লিট। আপনাদের মধ্যে কেউ আছেন যে কিনে দিতে পারেন? আলহামদুলিল্লাহ, হাজি ইউনুস শেখ 100 গজ দিবেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। আনুমানিক 5,000 টাকার মতো লাগতে পারে, বা 1,000 টাকা বেশি যেতে পারে সর্বোচ্চ। আর কেউ আছে? মামুন শেখ 100 গজ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আর কেউ আছে? 400 গজ হলে হয়ে যাবে। আর কেউ আছেন? লিটন, ডাক্তার লিটন ভাই, সে 50 গজ দেবেন। আর 150 গজ লাগবে। আর কেউ আছেন? আর 150 গজ হলে হয়ে যায়। আর কেউ আছেন দিবেন? মোতাহার ভাই 50 গজ, 100 গজ। জালালউদ্দিন ফকির 100 গজ, এবং হাজি ইউনুস শেখ, এই যে হাশেম হাজি সভাপতি সাহেবের ছেলে বলছেন তার বাবার পক্ষ থেকে 100 গজ। আলহামদুলিল্লাহ 500 গজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখানে আর লাগবে না, 500 গজ হলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক। আমরা যারা মাদ্রাসায় কিছু দেওয়ার উদ্দেশ্য করছি, আমার মনে হয় যদি এখানে কেউ নগদ দিতে চায়, যে 1 মিনিটের ভিতরে একটু কাতারে কাতারে দাঁড়ায় রুমালে মাদ্রাসার জন্য দিয়ে গেলে ভালো হয়। 1 মিনিটের মধ্যে শেষ করে এরপর আমাদের আমাদের দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। নামাজের পরে খুতবা হবে। এই খুতবা অন্যান্য বছরের তুলনায় 15 মিনিট আগেই দেওয়া হয়েছে, যাতে আপনারা তাড়াহুড়া না করেন, খুতবাটা শুনে যেতে পারেন। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে যে খুতবা হবে, খুতবা শুনবো, এরপর দোয়া শরীক হয়ে তারপর আমরা মাঠ থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় দান করবো হাতে হাতে রাখি। আপনাদের কোরবানির পশুর চামড়াটা মাদ্রাসা ছাত্র আপনাদের কাছে পৌঁছতে পারলে তাদের কাছে দিয়ে দিবেন। আর যদি কেউ না পৌঁছে আমাদের কাছে ফোন দিলে আমরা হয়তো পাঠিয়ে দিব। আর না হয় যদি আপনারা পারেন পৌঁছাই দিতে, এটা সবচেয়ে ভালো। আর আমাদের ভ্যান রিজার্ভ করা থাকে, আপনি আমাদেরকে ফোন দিলে আমরা ওই ভ্যানে পাঠিয়ে দিতে পারবো। ওই দিন ভ্যান পাওয়া একটু কষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের কাছে ফোন দিলে বা মাদ্রাসা এলাকার ছাত্র ওস্তাদরা সংগ্রহ করে নিবে ইনশাআল্লাহ। আপনাদের পশুর চামড়া, একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যদি চামড়াটা বিক্রি করি, যে লোকটা কিনা নেয় সে তো 200 টাকা লাভের উদ্দেশ্যে কিনা নেয়, সে কিন্তু 200 টাকা কম দিয়েই নেবে আপনার কাছ থেকে। এই 200 টাকা কমই কিন্তু আপনার দান হইলো, কম দান হইলো, কারণ এই 200 টাকা কম দিয়ে বিক্রি হইলো। একটা চামড়ার দাম যদি 800 টাকা হয়, আপনি বিক্রি করবেন ওটা 600 টাকার বেশি দিয়ে কেউ কিনে নেবে না, কারণ সে 200 টাকা লাভ করবে। আর দান করলে ওই 600 দান করবেন, 800 কিন্তু হইতেছে না। আর সরাসরি যদি পুরাটা দিয়ে দেন, তাহলে এই 800 টাকা বিক্রি হইলে পুরো 800 টাকা দান হয়ে গেল, পুরো 800 টাকাই দানের খাতে গেল। এই জন্য আমরা চেষ্টা করবো এটা বিক্রি না করে সরাসরি চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের নিয়মটা বলে দেই। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে কিবলার হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার। আরবিতে নিয়ত না জানলে বাংলায় আমরা এইভাবে নিয়ত করব। এরপরে তাকবীরে তাহরিমায় হাত বাঁধা থাকবে, নামাজের মধ্যে যে ছানা পড়ি আমরা ওই ছানাটা পড়বো। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। একটা তাকবীরের পরে 3টা তাসবিহ পরিমাণ সংক্ষিপ্ত সময় দেরি হবে, এরপর আরেকটা তাকবীর হবে, এইভাবে 3টা তাকবীর হবে অতিরিক্ত। তৃতীয় তাকবীরে গিয়া অতিরিক্ত 3টা তাকবীর শেষ হলে এরপর তারপরে গিয়ে আমরা হাত বাঁধবো। এছাড়া প্রত্যেক তাকবীরের পরে হাত কিন্তু ঝুলিয়ে রাখবো। তাকবীর শেষ হয়ে গেলে শেষের তাকবীর আমরা হাত বেঁধে নিব। এরপরে নামাজে যেভাবে কেরাত করা হয়, কেরাত করে আমরা নামাজে যেভাবে কেরাত করি ওইভাবে কেরাত শেষ করব। প্রথম রাকাত যথারীতি অন্যান্য নামাজের মতো শেষ হবে। দ্বিতীয় রাকাতেও প্রথমে কেরাত করা হবে। কেরাত শেষ হলে রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর আছে। অতিরিক্ত 3টা তাকবীর শেষ হবে, হাত কিন্তু ছাড়া থাকবে। চতুর্থ তাকবীরটা হবে রুকুর তাকবীর। চতুর্থ তাকবীর রুকুর তাকবীর হবে। চতুর্থ তাকবীরের সঙ্গে আমরা রুকুতে যাব। তৃতীয় তাকবীরের পরে হাত ছাড়া থাকবে। এরপরে এই নামাজ 2 রাকাত শেষ হওয়ার পরে 2টা খুতবা আছে সুন্নাত, কিন্তু এই খুতবাটা খেয়াল করে শোনা হলো ওয়াজিব।
এই খুতবা দেওয়ার সময় কথাবার্তা বলা, হাঁটাচলা করা, খুতবা শুনতে ব্যাঘাত হয় এমন কোনো কাজ করা নিষেধ। আমরা খুতবা না শুনে আপনার ওয়াজিব জিনিসটাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাই, এই কাজটা কেউ করবো না। খুতবার পরে এরপরে দোয়া হবে, এরপর আমরা বিদায় নিব। এখন এই আমরা কাতার সোজা করি, দাঁড়িয়ে